ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على درود شریف. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, अली ओ मुआविया जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा, बोले सुभान अल्लाह, आवाज दे है ना। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, दोजखेर भयते केঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা, দোজখের ভয়েতে কেঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা, সর্বদা তারা করেন বান্দগি, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा, जोरे है ना सुभान नारे तकबीर। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना, वो मोहब्बत पढ़ें वाला आले सय्यिदिना, जंगे बदरे नबीर साहबी, बोलबे ना सुभान अल्लाह, जगह है ना सुभान अल्लाह, जंगे ओहदे नबीर साहबी, जंगे खैबारे नबीर साहबी, जंगे तबूके नबीर साहबी, दिन कायमे दौड़े হলেন শহীদি, বলবেন না সুবহানাল্লাহ। আজকে দিনের জন্য তাদের এই জীবন কুরবানটা আজ আমাদের জন্য কল্যাণকর হয়েছে। নিজের বিবি সন্তান সন্ততি ঘর বাড়ি ছেড়ে নবীজির মহব্বতে, দিনের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে যখন নবী বললেন বদরে যেতে হবে, সাহাবীরা চলে গেলেন। যখন বললেন ওহদে যেতে হবে, সাহাবীরা চলে গেলেন। যখন বললেন তাবুকে যেতে হবে, তাবুকে চলে গেলেন।
সাহাবীরা এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব করেননি। নবীজির শুধু জবান থেকে প্রকাশ হয়েছে, ব্যাস কোলের বাচ্চাটাকে চুমা লাগিয়ে বিদায়, ওহদে চলে গেল। ঘরের বিবিকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। ঘরের ভিতরে আমাদের আম্মাজান, সে আম্মাজানদের কপালে চুমা লাগিয়ে বলছে, আম্মাজান আমি বিদায় নিচ্ছি। নবীজি বললেন, বদরে যেতে হবে, খাইবারে যেতে হবে, ওহদে যেতে হবে, যাও বাবা চলে যাও। আজকে আমাদের এই মহিউদ্দিন ভাই বসে রয়েছেন, জিজ্ঞেস করুন, বদরের ময়দান আমরা গিয়েছিলাম, 14 জন শহীদান সাহাবীদের রওজা মুবারক আমরা দেখেছি, জিয়ারত করেছি। ওহদের ময়দানে 70 জন সাহাবী হুজুরদের শহীদান মারা। আমির হামজা হুজুর ওখানে শুয়ে রয়েছেন। ওহদের ময়দানে গেলে না জানটা ডুকরে ওঠে। যে জমিনেতে কাফের বেঈমান বেদিনদের পক্ষ থেকে শুধু তাকে শহীদ করেছেন তা নয়, এরকম কান কেটে টুকরো করেছে, আলাদা করে দিয়েছে। নবীজির এই চাচাজানকে, আমির হামজা হুজুর, নাক কেটে নেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, বক্ষকে ফেড়ে একেবারে আপনার কলিজাকে বার করে নিয়ে হিন্দা নামক নবীজির সাহাবিয়া, একটা সময় তখন অমুসলিম ছিলেন, পরে ইসলাম কবুল করেছিলেন ঠিকই, কিন্তু এই কলিজা খেয়ে নিয়েছে, ঠিক আছে। যদিও কাঁচা কলিজা খাওয়া যায় না, কিন্তু এটা হিংসার বশবর্তী হয়ে রাগকে প্রকাশ করাতে, যে প্রতিশোধ বোঝানোর জন্যই আমির হামজা হুজুরের এই কলিজাকে চিবিয়ে খেয়েছে। আল্লাহ নবী সেদিনে খুব কেঁদেছিলেন, আল্লাহ নবী খুব কেঁদেছেন। আসসালামু আলাইকুম, আমি মাহফিলে আছি ভাইজান, আপনাদের এখানেই আছে। আজকের ভাই তো যে ইনশাআল্লাহ পরে কথা হবে। আমার ভাইরা, সাহাবীরা নিজেদের জান কুরবান করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। সেই দিন আমরা পেলাম। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন এই দৃশ্য হুজুর দেখতে পেয়েছিলেন, এত কেঁদেছিলেন, এত চোখের পানি ঝরেছিলেন। সাহাবীরা বর্ণনা করেন, নবীজির এমন কান্নাটা আমরা জীবনে চোখে দেখে নাই। ঝরঝর ঝরঝর করে কেঁদেছিলেন, আর আল্লাহকে বলেছিলেন, আল্লাহ দেখেন আমার চাচা জানকে কি হালাত করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, আমার চাচা জানের লাশ মুবারকটাকে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করে দাও। কান ছিটিয়ে রয়েছে, নাক এক জায়গায় রয়েছে, চোখ এক জায়গায় আছে। এভাবে আমার চাচা জানের এই খণ্ড বিখণ্ড দেহটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। আমি নবীজি সইতে পারি না, আমার চাচা জানের লাশ মুবারকটাকে তোমরা সব একত্রিত করো। একটা বর্ণনায় পাওয়া গিয়েছে, যে বর্ণনাটা অনেক মহব্বতের কথা বলা হয়েছে, অনেক মুজিজা কারামত বলা যেতে পারে, যে আমির হামজা হুজুর লাশ মুবারকের কান মুবারক, নাক, চোখ, এ হাত পা গুলো সব যখন এক জায়গায় করে দেওয়া হয়েছে, সেই সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে এমন হুকুম জারি হয়ে গিয়েছে, সব অঙ্গ প্রত্যঙ্গকে হুকুম করে দেওয়া হয়েছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার নবীজি চাচাজি আমির হামজার দেহ যেমন আগে ছিল ঠিক তেমন তোমরা ঠিক জায়গায় জায়গায় জুড়ে গিয়ে আমার নবীজির চাচাজি আমির হামজা আগের মতো হয়ে যাও। বলেন না
অনেক মানুষ চুপচাপ বসে রয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? যে চাচাজি একটা কথা বলেছে, তবে এই জায়গাটা একটা মাসআলা। চাচাজি যেটা বললেন, আমি একটা বিষয় বলি। এখন খাওয়া যাবে না, আমার এই চোখের অবস্থা খুব খারাপ, দোয়া করেন যেন সুস্থ হয়। যাই হোক, ইতিকাফ এক জায়গায় অবস্থান করা, এটা মাহে রমজান শরীফে আমরা দেখি, তাই না? মসজিদে এক জায়গায় অবস্থান করে। আপনাদের মসজিদে কয়দিন করে থাকে ইতিকাফ? 22 দিন। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। বহু মসজিদে 3 দিন অথবা 1 দিন থাকে, বহু মসজিদে আছে 3 দিন অথবা 1 দিন থাকে। কিন্তু ইতিকাফ হচ্ছে মাহে রমজান শরীফের শেষ 10 দিন। মসজিদে ইতিকাফে থাকা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া। ইতিকাফে থাকতে হবে। যদি কেউ না থাকে, গোটা গ্রাম থেকে কাউকে একজন ওই ইতিকাফে রাখতে হবে। যদি না রাখা হয়, ওই গ্রামবাসীরা সব আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। এখানে যেহেতু অনেকেই সুবহানাল্লাহ বলছে না, আমার চাচাজি বললেন যে ইতিকাফের নিয়তে আসেন, তার মানে ইতিকাফের নিয়তে বসলে কি মসজিদে যারা বসেন চুপচাপ থাকতে হয় এরকম ব্যাপার নয়। অনেক মানুষ আছে যে নাকি কথা বলতে নেই, কিন্তু না, কথা বলা যায়। সেই কথাগুলো কি ইসলামের কথা, শরিয়াতের কথা। দুনিয়াবি গল্প গুজব করা যায় না ইতিকাফ অবস্থায়। ইতিকাফ অবস্থায় দুনিয়াবি কথা বলা চলে না, কিন্তু আপনি শরিয়াতের কথা সারাক্ষণ যদি আপনি বসিয়ে তাকে বোঝান, তাকে বলেন, এই কথাতে কোনো সমস্যা নেই। কিন্তু বহু মানুষ জানে যে ইতিকাফে বসলে কথা বলতে নেই, হ্যাঁ, ওই জন্য অনেকে ভয়তে বসতে চায় না। ইতিকাফে বসলে আমার আল্লাহ খুশি হন। এবং ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দুনিয়ার সব কিছু ছিন্ন করে নির্দিষ্ট একটা জায়গাকে নিজের জন্য ফরজ ওয়াজিব করে নিয়ে ওই জায়গা থেকে আল্লাহর সাথে তার রিলেশন, কানেকশনের দৃঢ়তাটাকে আরো মজবুত হয়ে যায়। বান্দার আর কারো চিন্তা করে না, ওই জায়গায় এক জায়গায় বসে শুধু আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইতিকাফ। তো যাই হোক, নবীজি বললেন সাহাবীরা সব আমার চাচাজির অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় করো, আল্লাহর কুদরতি ফয়সালা, সব কান জুড়ে গেল, হাত জুড়ে গেল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের দেহ মোবারক আর পূর্বের নাই ফিরে গেছে। যদিও শহীদের যে চিহ্ন থাকে সেই চিহ্ন আছে, শরীরে রক্ত ক্ষরণ হচ্ছে, ব্লাড বার হচ্ছে। আল্লাহ নবী, দ্বীনের নবী, এত কেঁদেছিলেন। সাহাবীদের বললেন, আমি আমার চাচা জানের লাশ মুবারকটাকে নিয়ে আমি জান্নাতুল বাকিতে, মদিনার জান্নাতুল বাকিতে দাফন করব, জান্নাতুল বাকিতে দাফন করব। নবীজির ইচ্ছে। ওদিকে প্রায় 7 কিলোমিটার জুড়ে, এরিয়া জুড়ে, ডিস্টেন্স মানে লম্বা দৈর্ঘ্য 7 কিলোমিটার, প্রস্থে 3-3.5 কিলোমিটার ওহদের পর্বত অবস্থিত। এই ওহদ শহীদান হুজুরদের রওজার পাশে ওহদ পর্বত। আজ ওহদের দিকে তাকালে মনে হয় যেন ওহদ কথা বলছে। নবীজির সাথে ওহদ পর্বতের কথা হয়েছিল। জয় বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওহদ পর্বতের জবান খুলে যায়। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমার এই পাদদেশে, ওহদের এই পাদদেশে চত্বরে যত শহীদান সাহাবীরা রয়েছেন, সব সাহাবীদের কবর মোবারক এখানেই হবে। আর আপনি আপনার চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক মদিনাতে নিয়ে যাবেন, বাকিতে দাফন করবেন। আমি ওহদ পর্বত, এটা আমি কোনোদিনের জন্য মেনে নিতে পারি না। আমি ওহদ পর্বত জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি একটা জড় পদার্থ, পাথরে পরিণত পাহাড় পর্বত, আজ আপনার কাছে আমার তামান্না, আমার পাদদেশে আয় ওহদের চত্বরে যে আপনার চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে গিয়েছেন, এই শহীদ হওয়াটা আমার আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন। আমি পর্বত জানিয়ে দিলাম, আপনার চাচা জানকে এখান থেকে নিয়ে যাবেন না। আপনি আপনার চাচা জানকে আমি ওহদ পর্বতের
পাদদেশে আপনার চাচা জানকে দাফন করে দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পর্বতের জবান ভুলে গেছে, সেই ওহদ পর্বত আমরা দেখে এসেছি আলহামদুলিল্লাহ। ওহদ নবীজি বললেন, আমি ওহদ পর্বতকে ভালোবাসি, তোমরাও ওহদ পর্বতকে ভালোবাসো, আর ওহদ পর্বত আমি নবীজি আমাকেও ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বদর ওহদ ময়দানে কারা গিয়েছে? আজ আমরা মদনখালীর মানুষ নিশ্চিন্তায় মায়ের গর্ভে থেকে এসেছি, জন্ম নিলাম, আর আমার কানে আযান দিয়েছে, কেউ না কেউ আযান দিল, ডান কানে আযান, বাম কানে কামাত দিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জঙ্গে বদরে নবীর সাহাবী, জঙ্গে ওহদে নবীর সাহাবী, জঙ্গে খয়বারে নবীর সাহাবী, জঙ্গে তাবুকে নবীর সাহাবী, দিন কায়েমের তরে হলেন শহীদি। হর সাহাবী নবী জন্নতি জন্নতি, হর সাহাবী নবী জন্নতি জন্নতি। ও বকর উমর জন্নতি জন্নতি, উসমান ও আলী জন্নতি জন্নতি, আলী ও মুআবিয়া জন্নতি জন্নতি। হর সাহাবী নবী জন্নতি, হর সাহাবী নবী জন্নতি জন্নতি। মোর জান সাহাবা, ঈমান সাহাবা, মোর প্রাণ সাহাবা, ঈমান সাহাবা। জোরে হয় না? মোর জান সাহাবা, ঈমান সাহাবা, মোর প্রাণ সাহাবা, ঈমান সাহাবা। হর সাহাবী নবী জন্নতি জন্নতি, হর সাহাবী নবী জন্নতি জন্নতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, आवाज दे पढ़ें, वाला आली सैयदना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सबाई बोलें अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, ला इलाहा इल्लल्लाहु, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال رسول الله صلى الله عليه وسلم
لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء وقال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله أو كما قال النبي عليه الصلاة والسلام। আজ মদনখালী গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় আজও আজ পয়লা অগ্রহায়ণ শীতকালীন পরিবেশ বা মরশুম শুরু হতে চলেছে। এরকম একটি ঠান্ডা গরম পরিবেশে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, তারপরের যে প্লেস, তারপরের যে স্থানটা হচ্ছে এই দুনিয়াবি রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের টুকরাতে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের মহব্বতে অংশগ্রহণ করবার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। বান্দা হিসাবে, গোলাম হিসাবে মালিকের দরবারে আমরা সবাই উচ্চ রবে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই বাম দিকের পিছনের মানুষগুলো বলছেন না, বলেন তিনি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ডানে বামে সামনে পিছনে সবাই মিলেমিশে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের একেবারে আম্মা পারার সূরা 3 এর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের নেতা, আমাদের রাহবার, ইমামুল মুরসালিন, যিনি আমাদের পথ প্রদর্শক, গাইডলাইন দেখিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের অসংখ্য হাদিসের মধ্যে থেকে দুইটা হাদিসে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছে। সকলেই দোয়া করুন মহান আল্লাহ পাক আমাকে দিয়ে কিছু সময় সাবজেক্টিভ বিষয় ভিত্তিক আলোচনা করবার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা যারা শুনবো, আমরা যারা ওয়াজ করছি, বক্তা বক্তব্য দিচ্ছি, আমি যেমন বলছি ঠিক আপনারা শুনছেন, উভয়কেই প্রচুর আমাদের এলাকায় প্রচুর চলছে। আমার এই 4 দিন প্রায় হলো, এত চোখ খসখস করছে এবং লাল কাটছে না, ড্রপ দিচ্ছি যদিও। তবে প্রত্যেকটা মানুষের মনে রাখবেন, ইমানদার যারা, মুমিন যারা, তাদের ছোট্ট একটা ঘামাচির বা ফোড়ারও যদি ছোট্ট একটা ফুসকুড়ি হয়, যদি তার যদি যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও নবীজি বললেন ইমানদারদের এই ফুসকুড়ির যন্ত্রণাটাও আল্লাহ গুনাহ মাফের ওসিলা করে দেয়। জোরে বলুন সুবহান। তবে এর ক্ষেত্রে আমি আপনাদের দোয়া চাইছি, আল্লাহ যেন সুস্থ করে দেন। সিজদাতে গেলে একটু কনকন করে, ঠিক আছে, এগুলো একটু অসুবিধা। সুবহান রাব্বিয়াল আলাটা একটু মহব্বতের সঙ্গে হবে, এদিকে যন্ত্রণা। যাই হোক, তারপরেও আল্লাহ পাক ধৈর্যের পরিচয় দিয়ে ইবাদত করবার আল্লাহ তৌফিক দিচ্ছেন। তো আজকে আমি আপনাদের খিদমতে 2-4 কথা আলোচনা করব, আপনারা শুনবেন তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আপনারা এখানে শ্রোতা হিসাবে এসেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, যারা এখানে বসে রয়েছেন একজন কেউ দেখাতে পারবেন না যে সে কিছু জানে না। প্রত্যেকেই জ্ঞানী ব্যক্তি, প্রত্যেকেই জাননেওয়ালা, প্রত্যেকেই ইসলাম সম্পর্কে সচেতন, প্রত্যেকেই কোরআন ও হাদিসের এমন অহরহ মাহফিলে অসংখ্যবার যোগদান করেছেন। আপনারা প্রায় মাহফিলে গেছেন। আমি যে নতুনত্ব কিছু বলবো, অনেক কিছু নতুনত্ব আপনাদের কাছে শোনাতে পারবো এরকম কোনো ব্যাপার না, একই বিষয়, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া। এখানে আমরা যারা এখানে এসেছি, বলুন তো, আমাদের জীবনে আমরা কতবার মাহফিলে যুক্ত হয়েছি? ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেননি আপনারা? মুফতি আজম রেজলা হুজুর পীর কেবলার ওয়াজ শুনেননি? সরাসরি আপনারা শুনেছেন। এরপরেও নতুন জেনারেশন যারা ফুরফুরা শরীফের বহু পীর সাহেব হুজুর কেবলাদের আলোচনা ওয়াজ শুনেছেন। ওয়াজ নতুন কত ব্যাপার নয়, তবে এই মাহফিলটা এমন একটি বরকতপূর্ণ জায়গায় যে আপনি বাজার ছেড়ে, গ্রাম ছেড়ে এই জায়গায় যখন ঢুকে পড়বেন, তখন আপনার চরিত্রের মধ্যে থেকে
জীবনের মধ্যে থেকে, শরীরের মধ্যে থেকে আল্লাহ পাক ছোট্ট 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 অসংখ্য গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিলের বরকত। আর এই মাহফিল থেকে যদি হেদায়েত, আপনি তো নামাজি, আপনার পাশে একজন বসে রয়েছেন সে নামবে নামাজ, আপনি নামাজি রোজাদার, আর একজন আপনার পাশে বসে রয়েছেন সে বেরোজাদার। এই আপনি রোজাদার, আপনি রোজার কথা শুনছেন, ইমানের জজবা বাড়ছে, নামাজের কথা বারবার শুনছেন, ইমানের জজবা বাড়ছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ কেউ পড়ে নাকি? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা চলে তো নাকি? তাহলে ওয়াজের ক্ষেত্রে একই বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, এই নিয়েই তো আলোচনা। মা বাপকে দেখো, সঠিকভাবে দেখো, মা বাপকে বয়কট করো না, হ্যাঁ, মা বাপের সেবা যত্ন করো, ওস্তাদদেরকে সম্মান করো, উলামা হাজরাতদেরকে সম্মান করো। অজনসিয়াতের বিষয়টাকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা জনসাধারণ অনেক ইমামদের মুখের উপরে তর্ক করি, মুখের উপরে কথা বলে দিই, ইমাম, মসজিদের ইমাম, অথচ তার পিছনে আমরা ইফতাদাইতু বিহাযাল ইমাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যার পিছনে ইফতাদাইতু বিহাযাল ইমাম, তিনি আমাদের ইমাম, আর তাকে আবার আমি মেজাজ দিয়ে কথা বলছি, এটা আমার জন্য ঠিক নয়। হ্যাঁ, যদি ত্রুটি হয় শরিয়াত সঙ্গত ভাবে, আপনি হুজুরকে বলুন যে হুজুর, শরিয়াতের দৃষ্টিতে এটা যেন আপনার, এটা আমাদের কাছে যেন একটু অন্য লাগছে বা এটা ভুল বলে মনে হচ্ছে, এটা কি ঠিক, আপনি একটু দেখুন, বাসন ভঙ্গিটা ঠিক রাখতে হবে। বহু জায়গায় আমরা মাহফিলে যাই, ইমাম সাহেব আমাকে চিরকুট করে দেয়, হুজুর আমার এখানে অনেক চাপ সৃষ্টি হয়, আমার কণ্ঠ ভালো না বলে আমি রয়েছি, যে সময় মসজিদ শুরু হয়েছে সেই সময় থেকে আমি মসজিদে আসি, এখন আমার কণ্ঠ ভালো না, নতুন করে সব ইয়াংদের জেনারেশন এবং ইয়াংদের একটা গ্রুপ তৈরি হচ্ছে, তারা বলে ইমাম চেঞ্জ করতে হবে, নতুন একটা ভালো ইমাম, গলা ভালো নিয়ে আসতে হবে। অথচ আমার এখানে ত্রুটি নেই, কিচ্ছু নেই, এরকম যদি করে মন ভালো লাগে? কত আফসোস বলুন তো। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক ইমামদের মর্যাদা দিয়েছেন। মদিনা শরীফের একটি মসজিদ, মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা বলে একটি মসজিদ রয়েছে। হাজী সাহেব যারা রয়েছেন আর উলামা হযরতরা তো অবশ্যই জানেন, তবে হাজী সাহেব যারা সচক্ষে মসজিদে কুবা যারা দেখে এসেছেন, অবশ্যই মসজিদে কুবাটা প্রত্যেকটি মসজিদের থেকে একটু কুবা মসজিদের মর্যাদা আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেছিলেন, মদিনা শরীফে যখন হিজরত করলেন, সর্বপ্রথম কুবা পল্লীতে, কুবা মহল্লাতে গিয়েছিলেন। কুবা মহল্লার ছোট ছোট বাচ্চারা, বয়স্করা, বৃদ্ধরা, মা বোনেরা চতুর্দিক থেকে, রাস্তার দুপাশে থেকে সব আওয়াজে তালাল বদরু আলাইনা মিন সানি ইয়াদিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। এভাবে নবীকে স্বাগতম জানিয়েছিলেন। নবীজি মদিনাবাসীদের ওয়েলকাম পেয়ে আল্লাহ নবীর যে কষ্টটা কিছুটা মুছে গিয়েছে। মক্কা থেকে তো যখন চলে যান কষ্টের সঙ্গে, তো আক্রমণের শিকার হয়েছিল, তাই বেরিয়ে গেছে। মদিনার মানুষ যখন নবীকে ওয়েলকাম জানাচ্ছে, নবীজি অনেক খুশি। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, মদিনার মসজিদ, মসজিদে কুবা, এই কুবা মসজিদ নবীজি সাহাবীদের নিয়ে ওই জায়গাটা প্রথম মসজিদ করেছিলেন, ইসলামের প্রথম মসজিদ বলা হয়। ওখানে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদা করে, মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদা করে, তো নবীজি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সোনার জবানে জানিয়ে দিয়েছে, যদি মসজিদে কুবাতে এসে 2 রাকাত নামাজ আদা করে, আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা উমরা করার সওয়াব দিয়ে দেবে। একটা উমরা করতে গেলে 75, 80,000, 90,000, 1 লাখ টাকা খরচ করে আপনাকে যেতে হবে। আর শুধু ওখানে একটা উমরার সিস্টেম কি, উমরার কি সিস্টেম বলুন? এরকম সাদা থান পড়তে হবে, নিচের অংশটা সাদা থান,
উপরের অংশটাও সাদা থাক। এটাকে ইহরামের কাপড় বলা হয়, এটা পুরুষদের জন্য পড়তে হয়। এরপরে সুন্নাতুল ইহরামের 2 রাকাত নামাজ আদায় করে নিতে হয়। 2 রাকাত নামাজ আদায় করবার পরে তবে সুন্নাতি পদ্ধতি 2 রাকাত নামাজ হলো, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে নিতে হয়। হে নবীর উম্মত উম্মতিরা, 2 রাকাত নামাজ হলো, সালাম ফেরানো হলো, সালাম ফেরানো হলো। এরপরে আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি উমরা করার ইচ্ছা করলাম, আমি আপনার কাবা বাইতুল্লাহতে উমরা করার ইচ্ছে করলাম। আল্লাহ, আপনি আমার এই ইচ্ছাটাকে কবুল করে নেন। ফায়াসসিরহু লি, আপনি আমার জন্য এই উমরাটাকে সহজ করে দিন। ওয়া তাকাব্বালহু মিন্নি, আর আল্লাহ আমার এই উমরাটা আপনার জন্য আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন। এটা নিয়ত করে নিতে হবে। যখন নিয়ত হয়ে যায় এরপরে শুরু হয়ে যায় কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেক হাজীদের জন্য এই লাব্বাইক পড়াটা যখন ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, ইহরাম অবস্থায় ইহরামের সাথে তালবিয়া লাব্বাইক পড়া একটা ফরজ, উমরার জন্য একটা ফরজ। এরপরে ওই হাজী সাহেব চলে যাবেন, হারাম শরীফ দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। কাবার চতুর্দিকে যে বাউন্ডারি, যে চতুর্দিকে যে বিল্ডিংটা আছে সেটাকে মসজিদে হারাম বলা হয়। মসজিদে হারাম শরীফে যখন ঢুকতে হয় এভাবে আপনাকে মসজিদে প্রবেশে দোয়া পড়তে হয়। প্রথমে আল্লাহর নাম নিয়ে, তারপরে নবীর শানে দরুদ, তারপরে বলা হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি মসজিদে হারাম শরীফে ঢুকে গেলাম, আল্লাহ পাক আপনার কাছে আমার তামান্না আবওয়াব রাহমাতিক, আপনার আসমান থেকে যত রহমতের দরওয়াজাগুলো রয়েছে, আমি একজন উমরা পালনকারী এই মসজিদ হারামে ঢুকছি, আসমান থেকে আপনি আমার জন্য সব রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দিন। এভাবে একজন হাদিস। এরপরে কাবা বাইতুল্লাহ চত্বরে চলে গেলেন। কাবা বাইতুল্লাহতে গিয়ে প্রথম দর্শন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শরীফ। আর বলা হয়েছে এই সময় কোন ব্যক্তি যদি কাবার প্রথম দর্শনে দোয়া চায় তো তার দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা চত্বরে গিয়ে হাজরা আসওয়াদ থেকে শুরু হয় ইসলাম চুমা, শুরু হয়ে গেল 7টা চক্করে একটা তাওয়াফ হলো। এরপরে আপনার কাজ হচ্ছে মাকামে ইব্রাহিম 2 রাকাত নামাজ, এটা ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ, মাকামে ইব্রাহিম সোজাসুজি নামাজ আদা করতে হবে। 2 রাকাত নামাজ পড়ে চলে যেতে হবে কি, এবার 2টা ওয়াজিবের বিষয় চলে যেতে হবে। সাফা মারওয়াতে, সাফা মারওয়া সাই করতে হবে। সাফা মারওয়া সাই করবার পরে মাথা নাড়া হয়ে যাবে, একটা উমরা আদায়। এই কাজটা সহজ না কঠিন? কি মহিউদ্দিন ভাই, কঠিন না সহজ? আমার ভাইজান আপনাদের এলাকার, আমরা একসঙ্গে এবারে উমরাতে ছিলাম, আর আমার একজন হাজী সাহেব ভাই নিয়ে গিয়েছিলেন। তো উমরা অনেক কঠিন, হজ অনেক কঠিন, এজন্য নিয়েতেই বলতে হয় আল্লাহ আমার জন্য সহজ করে দেন, আমার জন্য কবুল করে দেন। এটা মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি একটু আগে লাব্বাইক পড়ছিলাম, এই লাব্বাইকটা পড়তে হাজীদের গুনগুন গুনগুন করে উচ্চ আওয়াজে পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, এই হাজী সাহেবেরা, এই উমরা পালনকারীরা, এই হজ পালনকারীরা, এই তাওয়াফকারীরা,
আমি নবীজি তোমাদের জানিয়ে দিলাম ইহরাম যখন পড়া হয়ে যাবে, ইহরামের পরে পরে যখন তালবিয়া শুরু হবে, লাব্বাইক যখন পড়া শুরু করে দেবে, আমি নবীজি জানিয়ে দিলাম উচ্চ আওয়াজে পড়বে, নিম্ন স্বরে পড়বে না, উচ্চ আওয়াজে পড়বে। তোমাদের আওয়াজটা যেন উচ্চ আওয়াজে হয়ে যায়। মনে রাখবেন, যখন আমরা রোজার ঈদে মসজিদ থেকে যখন রোজার ঈদে ঈদগাহে যাই, রোজার ঈদে ঈদগাহে যাওয়ার সময় আমাদের তাকবীরে তাশরিক পড়তে হয় চুপি চুপি। আর যখন আমরা বকরা ঈদে যখন আমরা ঈদগাহের দিকে যাব, তখন তাকবীরে তাশরিক পড়তে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তখন এটা উচ্চ আওয়াজে পড়তে হয়। শরীয়ত এভাবে নির্দেশ দিয়েছে, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিয়েছে। আয় হাজী সাহেবেরা, তোমরা যখন তালবিয়াটা উচ্চ আওয়াজে পড়বে, আমি নবীজি জানিয়ে দিলাম লাব্বাইক লাব্বাইক যখন করবে, তখন তোমাদের আওয়াজ যদি পাশের গাছগুলো শুনতে পায়, অবশ্যই তোমার আওয়াজে গাছগুলো পড়তে থাকে। তোমার আওয়াজ সাইডের যে পাথরগুলো নুড়িগুলোর জমিনে শুয়ে রয়েছে, জমিনে পড়ে রয়েছে, ওই পাথর নুড়ি পাথরগুলো ছোট্ট ছোট্ট টুকরাগুলো যখন তোমার জবানের আওয়াজ শুনতে পেয়ে যায়, ওই ছোট্ট ছোট্ট ইটের টুকরা, পাথরের টুকরা, গাছ তরু লতাগুলো, হাজী সাহেব তোমার এই উচ্চ আওয়াজে লাব্বাইক পড়াটা ওরাও খুশি হয়ে গিয়ে তোমার সাথে যুক্ত হয়ে পাথর, ইট, পাথরের নুড়িগুলো আর গাছপালা তরুলতাগুলো, বনের জঙ্গলের জন্তু জানোয়ার গুলো তোমার সাথে লাব্বাইক পড়ায় শরীক হয়ে যায়। বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আমাদের ইন্ডিয়ান হাজিরা সব যারা যায় না, সব যেন বাল্লিক খেয়ে উঠেছে, কোনো আওয়াজ নেই। ইন্দোনেশিয়ান জিজ্ঞেস করুন, বিদেশি যারা, তাদের লাব্বাইকের আওয়াজ কান রাখা যায় না, এত উচ্চ আওয়াজে লাব্বাইক করে। সাফা মারওয়া সাইতে তাদের এত জোরে জোরে দোয়া, সব দল বেঁধে সব করছে। আর ইসলামের জায়গায় আমরা টাকা গোনার জায়গায় একদম কম হলো কেন, কবে দিবি, এই গরম আছে। আর শরীয়তের জায়গায় একদম পোল্ট্রির মুরগির মতো ঝিঙ্গে দেয়। কথা বলেন ঠিক না? শরীয়ত মানতে গেলে খুব সুন্দর করে বলতে হয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনা কুবা পল্লীতে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। নবীজি বললেন, মসজিদে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদা করে, তো তার আমল নামায় আমার আল্লাহ পাক একটা উমরা করার সওয়াব দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই মসজিদে কুবার একজন ইমাম ছিলেন। আমি ইমাম প্রসঙ্গে চলে এসেছি, কারণ আমরা অনেক সময় ইমামদের হুমকি দেই, ইমামদের আমরা ভয় দেখাই, ইমামদের পদস্খলনের একটা আমরা হুমকি জারি করি। আমরা সাধারণ ছেলেরা, সাধারণ অনেক মানুষ আছি, আমরা পেটে পা দিয়ে চটকালে একটা আলিফ বার হবে না, একটা ইয়া অক্ষর বার হবে না, ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করে দেয়। খবরদার না, ইমাম, আলেম, ওলামা, হুজুর, পীর সাহেব, পীরজাদাদের আমার আল্লাহ অনেক ইজ্জত সম্মান দিয়েছে। তাই আমি আপনাদেরকে এই ইমামের বিষয়টা আমি জানাতে চাইছি। মসজিদে কুবা, এই মসজিদে কুবাতে একজন ইমাম ছিলেন, এই মসজিদে কুবাতে একজন ইমাম ছিলেন। এই ইমাম সাহেব প্রত্যেকদিন যখন নামাজ আদা করতেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে যখন কেরাত পড়তেন, অন্য কেরাত যখন শুরু করতেন, অন্য কেরাত শুরুর আগে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আম্মা পারার একেবারে শেষ 2টা সূরা, সূরা ফালাক এবং নাসের আগের এই সূরাতুল ইখলাস, আল্লাহর একত্ববাদের বিষয়ে এতে আলোচনা ডিসক্রাইব করা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে আপনারা পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ
ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলুন আল্লাহু আকবার। তিনবার তেলাওয়াত হয়েছে, প্রত্যেকের হয়েছে। আল্লাহ পাক প্রত্যেকের আমল নামাতে একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকদিন মাগরিবের নামাজের সময় ওয়ালা দাল্লিন আমিন এই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা পড়বার পরে এবারে অন্য সূরা পড়ে, অন্য সূরা। দ্বিতীয় রাকাতে আবার, প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে আবার উঠে সূরা ফাতিহা ওয়ালা দাল্লিন আমিন সূরা ইখলাস পড়ে নেয়, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নিয়ে আবার একটা অন্য সূরা পড়ে। এইভাবে লাগাতার প্রত্যেক ওয়াক্তে একই কাজ, এইভাবে সূরা পড়ে। এখন মুসল্লিদের থেকে সাহাবীদের হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যে মুসল্লিদের ভিতরে একটু গুঞ্জন শুরু হয়েছে যে আমাদের এই ইমাম সাহেব হুজুর প্রত্যেক দিনে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে তারপর অন্য সূরা পড়ে। তো হয় শুধু ইখলাস পড়ুক, ইখলাস পড়েই নামাজ সম্পন্ন করুক, ইখলাস আগে পড়বে তারপর অন্য সূরা পড়ে। এটা একটা যেন বেমানান লাগে আমাদের। এখন সব ইমাম সাহেবকে ধরেছেন যে হুজুর, সাহাবী নবীজির সাহাবী ইমাম সাহেবকে বললেন যে আপনি এইভাবে নামাজ পড়ছেন কেন? আপনি যদি এইভাবে নামাজ পড়েন তাহলে আমরা আপনাকে বহিষ্কার করব, মানে আপনাকে মসজিদ থেকে বাদ দেব। ইমাম সাহেব হুজুর বলছেন কোনো অসুবিধা নেই, আমি সূরা ইখলাস অনেক ভালোবাসি, আমি সূরা ইখলাস অনেক পছন্দ করি, আমার এটা পছন্দ। আমি ইমাম সাহেব হুজুর, আমার যদি এই পড়া এই তেলাওয়াত আপনাদের পছন্দ না হয় আমাকে মসজিদে কুবার ইমাম থেকে আপনারা আমাকে বাদ দিতে পারেন, সমস্যা নেই। সাহাবীরা দেখলেন যে এমন তাকওয়াওয়ালা বুজুর্গওয়ালা ইমাম বাদ দেওয়াও সম্ভব নয়। যদিও বলেছেন বাদ দেব, কিন্তু বাদ দেওয়া সম্ভব নয়। সাহাবীরা বলছেন যে হুজুর বাদ দেওয়া যাবে। বিষয়টা নবীজির কাছে তুললেন, কার কাছে? সরকারে দো আলমের কাছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব জ্ঞান করে শোনো। কুবা পল্লীর সাহাবীরা মুস্তাফা কামলিওয়ালা দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটি বিষয় নিয়ে আমরা হাজির হলাম। আল্লাহ নবী বললেন কি বিষয়? আল্লাহ নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে কুবাতে আমাদের ইমাম আছেন আপনার একজন সাহাবী। ওই সাহাবীটি প্রত্যেক দিনের নামাজ যখন শুরু করে নামাজ যখন শুরু করে দেয়, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, তারপরে অন্য কিরাত তেলাওয়াত করে। এটা আমাদের কাছে যেন একটা বেমানান। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সমাধান আপনার থেকে পেতে চাই। সেই সময় দিনের নবী কামলিওয়ালা, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদেরকে বললেন তোমাদের ইমাম সাহেবকে আমার দরবারে আসতে বলবে, তোমার ইমাম সাহেবকে আমার দরবারে আসতে বলবে, আমার কাছে একদিন তোমরা নিয়ে আসবে। এইভাবে নবীজি বললেন তোমরা সবাই মিলে একদিন ওই ইমাম সাহেব আমার ওই সাহাবীকে নিয়ে আমার মদিনার মসজিদে নববী শরীফে আসবে। আল্লাহ নবী সাহাবীরা একদিন কি করলেন? ইমাম সাহেব হুজুরকে নিলেন, নবীর এই সাহাবীকে সঙ্গে নিলেন। আল্লাহ নবীর এই সাহাবীকে নিয়ে সব সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ
আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম জানিয়ে আল্লাহ নবীর দরবারে বসে গেলেন। আল্লাহ নবী সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বললেন, আজকে যেহেতু আপনারা এসেছেন, আমি নবী পাক আপনাদেরকে জানিয়ে দিলাম, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাদেরকে যে ফয়সালাটা দেব, এই ফয়সালাটাকে আপনারা মেনে নেবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ফয়সালা দেবেন অবশ্যই সেই ফয়সালাটা আমরা সাহাবীরা মেনে নেব। বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবীজি বলছেন সাহাবীদেরকে ফয়সালা মানবেন? সাহাবীরা এক বাক্য বললেন, নবীজির কথা কোন সাহাবীরা বলতে পারে? সাহস আছে? এই জন্য প্রত্যেক সাহাবীরা সব জান্নাতি। আল্লাহ নবী সেই ইমাম সাহেব হুজুরকে বলছেন, মসজিদে কুবার ইমাম কই? মসজিদে কুবার ইমাম কোথায়? সাহাবীদের ভিতর থেকে মসজিদে কুবার ইমাম হুজুর দাঁড়িয়ে পড়লেন। জি হুজুর। আল্লাহ নবী বলছেন যে আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য সূরা পড়েন, এটা কি ঠিক? বলছে জি। বলছে এটা বাদ দিতে হবে। মসজিদে কুবার ইমাম বলছেন, হুজুর আমার ইমামতি বাদ যাক, কিন্তু আমি এটা বিশাল পছন্দ করি। আমি প্রত্যেক সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়াটা আমি পছন্দ করি। এটা আমি আমার মতো করে আমি মনে করি যেটা আমার জন্য ভালো। আমি খুব ভালোবাসি সূরা ইখলাসকে। আমি প্রতি রাকাতে সূরা ইখলাস ছাড়া আমি নামাজ পড়তে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের প্রতি আমার একটা মহব্বত চলে এসেছে, আমি ওটা ছাড়তে পারবো না। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই সময় বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যে অভিযোগটা আমার কাছে করেছিলেন, অভিযোগের ভিত্তিতে অবশ্যই ইমাম সাহেব ঠিকই করেন। তবে আজকে আমি নবীজি জানিয়ে দিলাম, আজকে আপনাদের ইমাম মসজিদে কুবার ইমামের যে দৃঢ়তা আমি দেখে নবীজি আমিও দিওয়ানা হয়ে গেলাম। উনি সূরা ইখলাসকে পছন্দ করেন, কোরআনুল কারীমের এই সূরা ইখলাসকে ভালোবাসেন। আমি নবীজি জানিয়ে দিলাম, ইমাম সাহেব যেটা করেন এতে কোনো ভুল নাই, অবশ্যই ইনি করতে পারেন, ওটা ওনার পছন্দ। আল্লাহ নবী বললেন, কুবা এলাকার মানুষেরা শোনো, আমার সাহাবীরা শোনো, মসজিদে কুবা থেকে এনাকে ইমাম পদ থেকে বার করে দেওয়া যাবে না, ইনি ইমামের জায়গায় থাকবে। আমি নবীজি জানিয়ে দিলাম, উনি ওনার আমলে জারি থাকবেন। অবশ্যই আমার আল্লাহ পাক এই ইমাম সাহেবের সূরা ইখলাসের প্রতি মহব্বত করবার কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা মানতে বাধ্য। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে যদি সূরা ইখলাসের প্রতি ভালোবাসায় একজন সাহাবী জান্নাতি হয়ে যায়, আজ আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনকে মহব্বত করি না। আর যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, আমাদের স্থানটা কোথায় হবে? তাই আল্লাহ নবী বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাবে না, কবরস্থান বানাবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানাবে না, অবশ্যই ওই ঘরগুলো ইবাদতের জায়গা করে নাও, ওই ঘরগুলোতে জিকিরের জায়গা করে নাও, ওই ঘরগুলোতে নামাজের জায়গা করে নাও, ওই ঘরগুলোতে সিজদার জায়গা করে নাও, ওই ঘরগুলোতে আল্লাহর তাসবিহের জায়গা করে নাও। আল্লাহ নবী বললেন, ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত, প্রত্যেক ঘরের ভিতরে শয়তান
শয়তান ইবলিস বাসা বেঁধে থাকে, শয়তান প্রত্যেক ঘরে প্রত্যেক রুমের ভিতরে বাসা বেঁধে থাকে। না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, শয়তান যদি ঘরের মধ্যে থাকে, শয়তান যদি ঘরের ভিতরে বাসা বেঁধে থাকে, মনে রাখতে হবে তোমাদের মতো বান্দাদেরকে শয়তান পাকড়াও করে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমি তোমাদের নেতা, আমি তোমাদের সরদার, আমি তোমাদের সরকার কামলিওয়ালা জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না, কবরস্থানে পরিণত করবে না। ওই ঘরগুলোতে কোরআন তেলাওয়াত করো, কোরআনের জিকির করো, কারণ শয়তান বাসা বেঁধে থাকে। আমি নবীজি জানিয়ে দিলাম, আল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, পৃথিবীর জমিনে যদি তোমরা তোমাদের ঘরের ভিতরে যদি সূরা বাকারা তেলাওয়াত করতে পারো, সূরা বাকারা যদি পড়তে পারো, সূরা বাকারা যদি তেলাওয়াত করতে পারো, সূরা বাকারা যদি তেলাওয়াত জারি রাখতে পারো, ঘরের ভিতরে শয়তান বাসা বেঁধে থাকলেও আমি নবীজি জানিয়ে দিলাম, সূরা বাকারা পড়লে শয়তান ইবলিস ওই ঘর ছেড়ে ওই রুম ছেড়ে পালিয়ে যায়। কে পালাবে? কিসের কারণে? সূরা বাকারা তেলাওয়াতের কারণে। আমাদের বাড়িতে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হয় তো? হ্যাঁ, মশারি টাঙায় কিসের জন্য? হ্যাঁ বলেন, মশার কামড়ের ভয়তে। মশারি টাঙানোর উদ্দেশ্য হচ্ছে মশা একটা যেন দংশন না করে, দংশন করলে জ্বালা ধরবে, অনেক ম্যালেরিয়ার ভাইরাস ঢুকে যেতে পারে, ডেঙ্গু হতে পারে, এই ভয়ে আমরা মশারি টাঙাই। আর ঘরের ভিতরে যদি শয়তান ইবলিস বাসা বেঁধে থাকে, ও যদি আপনার হৃদয়ে দংশন করে, ইমানের ঘরে দংশন করে, ক্ষতিটা কিসের হবে? কিসের ক্ষতি হবে বলে? ইমানের। শয়তান দংশন করে, ওয়াসওয়াসা দিয়ে চক্রান্ত করে, ও তো আপনার ইমান তো ছিনিয়ে নেবে। ওর কাজটা তো ও তো আল্লাহকে বলেছেন চ্যালেঞ্জের সঙ্গে যে আপনার এই আদমে আওলাদ বনি আদমকে কিয়ামত পর্যন্ত আমার পরিশ্রম থাকবে লাগাতার, অন্য কোন দিকে আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকবে না। আল্লাহ পাক যে আদম আলাইহিস সালামের জন্য আমি শয়তান ইবলিস আজ আমাকে লালন করেছেন, আমাকে লানাত প্রাপ্ত করে দিয়েছেন, আমি শয়তান জান্নাতের মতো সুন্দর জায়গা ছেড়ে আজ দুনিয়ার মতো নোংরা জায়গাতে যখন এসে গিয়েছি, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, পৃথিবীর জমিনে এই আদম সন্তানদেরকে আমি শয়তান, আমি ওয়াসওয়াসা দিয়ে চক্রান্ত করে ওদেরকে বিষ ঢুকিয়ে দিয়ে আল্লাহ আপনার থেকে দূরে সরিয়ে দিয়ে, আপনার থেকে চেহারাটাকে ঘুরিয়ে দিয়ে আমি ওদেরকে আমার আবাসস্থল জাহান্নামে নিয়ে যাব। এটা আপনার কাছে চ্যালেঞ্জ করছি। আল্লাহ পাক বলছেন, যা, তোর চ্যালেঞ্জের সঙ্গে তুই দাঁড়িয়ে থাক, তোর সব পাওয়ার দিলাম, সব ক্ষমতা দিলাম, তুই এই ক্ষমতার বলে আমার বান্দাদের তুই অ্যাটাক কর, ওয়াসওয়াসা দে, ষড়যন্ত্র কর, আমার বান্দাদের তুই জাহান্নামে নিয়ে যা। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি তো জাহান্নাম বানিয়েছি মানুষের জন্য, পাথরের জন্য, পাথর দিয়ে ভরাবো, জাহান্নামটাকে মানুষ দিয়ে ভরাবো। তোকে এই সুযোগ দিলাম, তুই মানুষ দিগকে জাহান্নামে নিয়ে যাবি, এটা তো চ্যালেঞ্জ। আর আমি আল্লাহ পাক বলছি, আমার রহমতের চ্যালেঞ্জ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন সে মরণের পূর্ব সময় পর্যন্ত আমার বান্দা তোর হয়ে কাজ করবে, তোর হয়ে জিন্দাবাদ লাগাবে, সারা জীবন তোর হয়ে তোর চক্রান্তে পড়ে হারাম কাজে লিপ্ত থাকবে, সারা জীবন হালালের দিকে থাকবে না, তোর চক্রান্তে পড়ে সে হারাম কাজের দিকে থাকবে, সারা জীবন সে একটা সিজদা দিল না আমার জন্য। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সে তোর গুণগান গেয়েছে, সে তোর সমর্থন করেছে, আমার জন্য একটা সিজদা দিল না ঠিকই, মরণের পূর্ব সময় পর্যন্ত ওই বান্দার জন্য আমার রহমতের দরওয়াজা খোলা রয়েছে। ওর ইন্তেকালের পূর্ব সময়েও যদি একবার এই জবান দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে যদি বলে, আল্লাহ, ছিলাম তো শয়তানের দলে, ঢুকবো তো রহমানের দলে, আমি আল্লাহ বলছি, শয়তান শোন, সেই দিনে কিন্তু তোর এই চ্যালেঞ্জ কাজ হবে না। সেদিনে আমার রহমতের নেটওয়ার্ক এমন ভাবে খুলে যাবে, এমন ভাবে
কিভাবে ওপেন হবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। সেই দিনে শয়তান তোর হাজারো চক্রান্ত হওয়ার পরে তার কোটি কোটি গুনাহ হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক তার জবান থেকে আল্লাহ এটা বার হয়েছে, তাওবা করেছে, আমি আল্লাহ এই তাওবার বিনিময়ে তার আল্লাহর ডাকটাকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নেব যে তার সমস্ত কোটি 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 গুনাহ, তোর এই সব পরিশ্রম আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে ওই বান্দাটাকে জাহান্নামার মুখ থেকে টেনে নিয়ে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেবো। জোরে বলুন সুবহান। জোরে বলতে পারলেন না? এই শয়তানের সাথে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আর আমরা তো আল্লাহ পাকের বান্দা, আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর দাস, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না। আল্লাহ ইলাহা নেই ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি পাঠিয়েছেন আমাদের নবীকে, আমি সেই নবীর উপরে ঈমান নিয়ে আসলাম। এখন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি যখন স্বীকারই করলাম, তাহলে সিজদা দিতে অসুবিধা কি? রুকু করতে অসুবিধা কি? সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে অসুবিধা কি? সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে অসুবিধা কি? বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি বলছি আল্লাহ আমার শারীরিক ইবাদত, আত্মিক ইবাদত, মানসিক ইবাদত, এই সব কিছু লিল্লাহ, আল্লাহ আপনার জন্যই তো আমি করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলছি যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আল্লাহ তাআলার জন্য আমার এই সিজদা, আমার এই ইবাদত। একবার জোরে বলুন সুবহান। শয়তানের সাথে চ্যালেঞ্জের সঙ্গে আমাদের চলতে হবে না, ওর চ্যালেঞ্জের বিরোধিতা আমাদের চলতে হবে। শয়তান ঘরে যদি বাসা বেঁধে থাকে, এই মূল্যবান ঈমান ছিনিয়ে নিলে আপনি জান্নাতের দরজা পাবেন। হ্যাঁ, আজকে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে, হুজুর যেহেতু বলেছিলেন যে এই দিক থেকে আসতে, আমি এই রাস্তায় ঢুকে পড়েছি। তো এই রাস্তা অনেক জ্যাম, এইদিকে ভ্যান আছে, গাড়ি, রোডের উপরে আপনার বাইক রাখা আছে, প্রচুর জ্যামের সমস্যায় পড়েছি। এখানকার যা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার, আমার কমিটি ভাইরা প্রায় এক দল গিয়েছে, কেউ ভ্যান সরায়, কেউ মোটরসাইকেল সরায়, কেউ অটোকে সরিয়ে দেয়, ফুচকাওয়ালাকে বলে একটু সরিয়ে যান, মানুষ যাচ্ছে তাকে একটু বলেন, বাইকওয়ালা যাচ্ছেন তাকে একটু সরিয়ে দিচ্ছে। আর আমার মনে মনে হচ্ছে যে একজন বক্তাকে নিয়ে, একজন দাওয়াতি মেহমানকে নিয়ে এরা কি আনন্দ উৎসাহ, এরা একজন মেহমানকে, আলেমকে নিয়ে কি উৎসাহ এদের ভিতরে। সাইড করে দেবে, অন্য কাউকে আর ফলো করছে না। বক্তা আসছে, আলেম আসছে, হুজুর আসছে, এই সব সরে যাও, চলে আসো, চলে আসো। আর আমি ওখানে বসে বসে ভাবছি, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ফেরেশতাদেরকে যদি এভাবে বলেন যে আমার এই বান্দাটাকে সব গুনাহগুলো ক্লিয়ার করে দাও, গুনাহগুলো ক্লিয়ার করে দাও, গুনাহগুলো ক্লিয়ার করে দাও, আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। এরকম যদি আল্লাহ কিয়ামতের ময়দানে পথ পরিষ্কার করে দেন, আমাদের মতো গুনাহগাররা আল্লাহর রহমতের জান্নাতটা দেখতে পাবে, নচেত পাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতি বানিয়ে দেন, আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ যেন বাঁচিয়ে দেন। বলুন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমি হাদিস দিয়ে আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ নবী বললেন, প্রত্যেক ঘরে শয়তান ইবলিস বাঁধা থাকে, বাসা বেঁধে থাকে। ওর চরেরা, ওর অনুচরেরা সব ঘরে 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 থাকে, বাসা বাঁধে। প্রত্যেকটা মানুষের ঈমান ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করে। আল্লাহ নবী বললেন, আমার সাবিরান ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তানকে পালানোর জন্য একটাই পন্থা, একটাই অবস্থা, একটাই পদ্ধতি, সেটা হলো কোরআনুল কারীমের সূরা বাকারা পড়া, কোরআনুল কারীমের আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা
কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারা। এই সূরা যদি প্রত্যেক দিনে তেলাওয়াত হয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান যতই বাসা বাঁধুক না, না, নবীজি বললেন সূরা বাকারা তেলাওয়াতের আওয়াজে শয়তান ঘর ছেড়ে পালিয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের ঘরের মা বোনেদেরকে, মেয়েদেরকে আমরা কোরআন শেখাই, বাচ্চাদেরকে কোরআন শেখাই। আমাদের উদ্দেশ্য থাকে আলাদা। উদ্দেশ্য কি? মেয়েকে বিয়ে শাদী দিতে হবে। তাই যদি একটু কোরআন খতম না করতে পারে, তো দেখাশোনার দিনে এ যদি আরবি না জানে, না কোরআন না জানেন, ওদের প্রশ্নের জবাব দিতে পারবে না। এজন্য মেয়েকে শুধু বিয়ে দেওয়ার নিয়তেই কোরআন পড়ানো হয়। এইটা মাকসাদ নয়, এটা উদ্দেশ্য নয়। যদি উদ্দেশ্য এটাই থাকে, হাকিকাতে আপনি সওয়াব পাবেন না, আল্লাহ পাকের রেজামন্দি পাবেন না। মনে রাখুন, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন। বাচ্চাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, পৃথিবীর ভিতরে যে সন্তান, যে গার্জেন তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, কোরআনের আলো হৃদয়ে ঢুকিয়ে দেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বাচ্চার আব্বা মাকে নূরের জান্নাতি টুপি পরিয়ে দেবে। আপনার উদ্দেশ্য আলাদা হতে হবে। বাচ্চাদেরকে কোরআনের তালিম দেবে। আপনি পারলে নিজে পড়তে পারেন না তো, আপনি বলবেন বাড়ির বিবিকে একটু কোরআনের সূরা বাকারাটা খুলে দিত, ওই 30টায় আপনি একটু শুধু আঙুল বুলাবেন। পড়তে পারেন না ঠিক, শুধু লাইন দিয়ে আপনি এভাবে পড়েন, যেটা আল্লাহর কালাম। শুনছেন আপনারা? বলবেন এটা আল্লাহর কালাম, লাওহে মাহফুজ থেকে নাজিল হওয়া কালাম। এভাবে আপনি মহব্বতে আঙুল বুলাবেন। সূরা বাকারা কিন্তু অনেক লম্বা সূরা। কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সূরা বাকারা অনেক লম্বা, মানে প্রায় 2 পারা, 2.5 পারা। 1 থেকে শুরু হচ্ছে আপনার 3 পারা, 9 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা পর্যন্ত সূরা বাকারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2.5 পারা আপনাকে পড়তে হবে, এই জন্য সময় লাগবে। এটা পড়তে পারলেই আল্লাহ খুশি হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমরা খবরের কাগজ যতটা পড়তে চাই, আমরা রাজনৈতিক চর্চা যতটা করতে চাই, লাওহে মাহফুজ থেকে আসা এই আক্ষরিক বিষয়টাকে, লাওহে মাহফুজ থেকে নাযিল হওয়া এই কোরআনটাকে আমরা নিয়ে অত চর্চা করি না, অত গবেষণা করি না। আমরা কোরআন নিয়ে অত মহব্বত করি না। মসজিদের তাকে সানসেটে কোরআন রাখা রয়েছে। কলকাতা শহরে যারা গিয়েছেন, কলকাতা শহরে গিয়ে কলকাতার বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। লাখোদা মসজিদে চলে যান, ধর্মতলা টিপু সুলতান মসজিদে চলে যান, প্রিন্স আনোয়ার শাহ কালীগঞ্জের মসজিদে চলে যান, আপনার নিউ মার্কেট মসজিদে যেখানে মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা হুজুর থাকতেন, ওখানে চলে যান। কোরআন যখন জোহরের নামাজ হয়, জোহরের পরে দেখবেন মুসল্লিরা কোরআন পড়তে বসে গিয়েছে। আসরের নামাজ হয়, আসরের নামাজের পরে মুসল্লিরা কোরআন পড়তে বসে গিয়েছে। মাগরিবের নামাজের পরে দেখতে পাবেন মুসল্লিরা কোরআন পড়তে বসে গিয়েছে। এশার নামাজ হয়, এশার পরে মুসল্লিরা কোরআন পড়তে বসে গিয়েছে। 2-1 3 4 5 বয়স হয়ে গিয়েছে, তাও কোরআন রেহেল কাটের সাথে কোরআন নিয়ে বসে গিয়েছে, তার দৃষ্টিটা কোরআনের দিকে। হে নবীর উম্মত উম্মতিরা, আমি কিন্তু গ্রামগঞ্জের মসজিদে এই দৃশ্য লক্ষ্য করতে পারি নাই। আমাদের মসজিদে কোরআন রাখা আছে, মা বোনেরা মসজিদে কোরআন দান করে, পুরুষ মানুষরা মসজিদে কোরআন দান করে। তো কোরআন দান করে 10টা কোরআন হয়ে গেল। মসজিদে কোরআন দিলেন কার জন্য? মুসল্লিরা তেলাওয়াত করবে, মুসল্লি পড়ে না, মুসল্লি তেলাওয়াত করে না। তো মসজিদে রেখে কি লাভ হবে? মসজিদে দান করে কি হবে? ওই কোরআন তো কেউ পড়তে চায় না। মসজিদে যেখানে রাখা আছে ঝুল হয়ে যায়, ধুলো পড়ে যায়, মুসল্লিদের মহব্বত নাই, ধুলো বালিগুলো মহব্বত করে নাই। এ নবীর উম্মত উম্মতিরা, জিজ্ঞেস করুন কাবা বাইতুল্লাহ, মদিনার মসজিদ নববী শরীফ, গোটা মদিনার চতুর্দিকে যে সমস্ত মসজিদ ঘুরেছি, সব মসজিদে সব মদিনাবাসীরা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। গ্রামগঞ্জে আমরা এটা লক্ষ্য করি না। আমাদের গ্রামগুলোতে
মুসল্লিগুলো যত তাড়াতাড়ি পারা যায় মসজিদ ছেড়ে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের প্ল্যান, এটা আমাদের চিন্তা। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ থেকে পালাতে চায় না, তার ভিতরে দ্বীনের মোহাব্বত ঢুকবে না। নবীজি বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার ভিতরে মসজিদের কানেকশন রয়েছে, যার ভিতরে মসজিদের রিলেশন রয়েছে, যার ভিতরে মসজিদের মোহাব্বত ঢুকে গিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম হাসরের ময়দানে, কঠিন ময়দানে মাঝারে না 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 সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হলে ওই সূর্যের তীব্রতায় এই জমিনটা পুড়ে লাল তামাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দৃশ্যটা ভয়ঙ্কর। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মানুষ পিপাসায় কষ্ট পাবে, মানুষ সূর্যের তীব্রতা সহ্য করতে পারবে না, এত উত্তাপ এত তীব্রতা সহ্য করতে পারবে না। হুজুরে পাক জানিয়ে দিয়েছেন সেই দিনে কেবলমাত্র আমার আল্লাহ পাক একটা রহমতের ছায়া আর সে আজিমের ছায়া রেখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটা যত বড়, এই সামিয়ানা তত বড়। যারা বাইরে ঘুরছেন ওরা কি সামিয়ানার ভিতরে না বাইরে রয়েছে? আপনারা কোথায় রয়েছেন? সামিয়ানার ভিতরে না? এর ভিতরে যে মজাটা, এর ভিতরে যে জজবাটা, এটা আলাদা। এর ভিতরে যে ফায়দাটা, এটা আলাদা। এখানে বসে সুবহানাল্লাহ আর ওই পুকুরের পাড়ে, জলকারের পাড়ে বসে সুবহানাল্লাহ বলা, ওটা আলাদা। বুঝতে পারছেন না? এর মধ্যে আপনি রয়েছেন সামিয়ানার ভিতরে, বাইরে যারা রয়েছেন বাইরে। হাসরের ময়দানে কয়টা ছায়া হবে বলেন? আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সঙ্গে একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। খুব উচ্চ আওয়াজে তাকবীর দান তো, নারাই তাকবীর। মদনখালী গ্রামের বার্ষিক ইসালের সওয়াব, মদনখালী গ্রামের বার্ষিক ইসালের সওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি এই দরুদটা পড়তেছেন কার নামে বলেন? সবাই বলেন। আমি আপনাদের বয়সের অনেক ছোট, কিন্তু আপনারা যারা বসে রয়েছেন আপনারা আমার শ্রোতা। কার শ্রোতা? আমার। সুতরাং আমার দায়িত্ব আছে আপনাদের নিয়ে কথা বলার। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন না দেননি? তাহলে আমি আপনাদের নিয়ে আলোচনা করব রিল্যাক্স ভাবে। এখানে কোনো ভয় ভীতি ইতস্তত এইভাবে আমি আলোচনা করতে পারি না। আজকে এই মাহফিল থেকে দরুদ পড়বেন না কোন মাহফিলে বসে পড়বেন? ক্লাবে দরুদ হবে, ক্যারাম বোর্ডের ওখানে দরুদ হবে, লুডু খেলায় দরুদ হয়, তাস খেলায় দরুদ হয়। দরুদের জায়গা তো এই জায়গা, আপনার জবানের দরুদ। আমরা সরাসরি রওজা আকদাসে দাঁড়িয়ে পড়েছি, আর এখন রওজা আকদাসে দাঁড়াতে পারলাম না, এখানেই রয়েছে মদনখালীতে। এই জায়গাটা পড়লে ওখানে সরাসরি পড়লাম, নবীজি শুনলেন। আর এখানে পড়লে কি হবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে, আল্লাহ পাঠিয়ে দেবে, যাও চলে যাও। মদনখালীর এই মানুষগুলোকে আপনি যাও, আমি আল্লাহ পাক অনেক পছন্দ করেছি। ওরা আমার হাবিবের সামনে দরুদ পড়ছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার নবীর শানে দরুদ পড়ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন অবশ্যই তার নবীর শানে দরুদ পড়ে। শুধু তিনি একা নন, ফেরেশতাদের নিয়ে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের শান মান আর দরুদে আমি ভরিয়ে দিই। এখানে মুফাসসিররা বলেছেন আল্লাহর পক্ষ থেকে দরুদ বলতে, আল্লাহর পক্ষ থেকে সাল্লু বলতে
রহমত আল্লাহর নবীর উপরে সবসময় নাজিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, এই মদনখালীর মানুষেরা, ঈমানদার তোমরা। আল্লাহ বলছেন এই ঈমানদার তোমরা, এই মদনখালীর মানুষ, ঈমানদার তোমরা। আমি আল্লাহ পাক বলছি সাল্লু, পড়ো পড়ো। সারা জীবন চায়ের দোকানে বসে 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 কলজে কাবাত করে ফেলেছো, কালো করে ফেলেছো, জবান সরে না, জবান নড়ে না। কি করলেটা কি? সাল্লু, আমার নবীর উপরে দরুদ পড়ো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার নবীর উপরে দরুদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, আর আমার হাবিবের উপরে তোমরা সালামের মতো সালাম পেশ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আপনি পড়বেন না? এই সেই জায়গায় এখান থেকে তো পড়তেই হবে। খুব মহব্বতের সঙ্গে মিলেমিশে আপনার কণ্ঠকে ফেরেশতাদেরকে শুনিয়ে দেন। ফেরেশতারা আপনার এই দরুদটাকে নূরের খানচাতে করে নিয়ে মদিনাওয়ালার কাছে নিয়ে বলবেন এটা মদনখালীর উম্মতদের পক্ষ থেকে আপনার হাদিয়া, আপনার নামে দরুদ এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হবে না? নবীজি খুশি হবে না? নবীজি বলেছেন মদনখালীর মানুষ যখন, মদনখালীর উম্মত যখন আমার শানে দরুদ পেশ করেছে, ওরা একবার পড়েছে, আমি নবী ওদেরকে বেশি ভালোবাসি। আমার পক্ষ থেকে ফেরেশতাকে বলা হলো আমার পক্ষ থেকে 10 বার দরুদ মদনখালীতে পৌঁছে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য খুব মহব্বতের সঙ্গে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। বলেন না সুবহানাল্লাহ, জোরে হয় না? জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই, কাবার ওই পাক মাটি তো হলো না সহায়। মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই, কাবার ওই পাক মাটি তো হলো না সহায়। তোমাকে চিনিল না, চিনিল না কুরাইশওয়ালা, তোমাকে চিনিল না, চিনিল না কুরাইশওয়ালা। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে
दिए मदीने वाले मदीने वाले मदीने वाले मदीने वाले जन्नतेर बागान मदीना তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদীনে वाले मदीने वाले मदीने वाले मदीने वाले তুমি না হলে ধরায় হতো না কোনো কিছু তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার সাফাত দিও ওগো নূরে ওয়ালা তোমার সাফাত দিও ওগো নূরে ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বী চাচাজিরা আমি যে কথাটা বলছিলাম মসজিদে বসে আছেন একটু ভালো করে বসেন কোরআন শরীফটা নিয়ে বসেন মহব্বত করেন মসজিদের সাথে তাল্লুক সম্পর্ক তৈরি করেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ এত তাড়াহুড়ো কিসের এত দ্রুত মসজিদ থেকে বার হতে হবে কিসের এত তাড়া কিসের ওখানে বসেন ওই জায়গাটাকে আপনি সাক্ষী করে রাখেন এই আমি তোর এখানে বসে তসবি পড়ি 100 বার একটু কিয়ামতের ময়দানে একটু তোর জায়গা মাটি জমিন আমার হয়ে একটু সাক্ষী দিস আমার আব্বা এখানে নামাজ পড়তো আমার দাদু ওখানে নামাজ পড়তো আর আমি এখানে নামাজ পড়ছি আমার হয়ে একটু সাক্ষী দিস এই জামিন সাক্ষ্য দেবে না হ্যাঁ সাক্ষ্য দেবে এই জন্য মসজিদ থেকে দূরত্ব বার হবেন না মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আল্লাহর নবী দিনা দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা আমি নবীজি জানিয়ে দিলাম তোমরা মসজিদের সাথে তাআল্লুক করো সম্পর্ক তৈরি করো কিয়ামতের ময়দানে মাহশারে একমাত্র আরশে আজিমের ছায়া থাকবে ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মানুষ সবকে দেশারেজার হয়ে যাবে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে চোখের কোণে পানি ঝরে যাবে এরপরে পানি বের হবে না এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মানুষের চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখের গিন্দে কোণ দিয়ে রক্ত বার হয়ে যাবে কিয়ামতের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে নবী আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে নবী নূহ আলাইহিস সালাম একজন নবী হয়ে কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে নবী শীশ আলাইহিস সালাম একজন নবী হয়ে কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে এভাবে প্রত্যেক নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে মদনখালীর মানুষগুলো বলবে ইয়া নফসি ইয়া নফসি আজ মাইকের সামনে আব্দুল মুনাইম বসে আলোচনা করে এও সাজিলে ইয়া নফসি ইয়া নফসি বলবে আল্লাহ চাকরের বাচ্চা জাগর এও সাজিলে ইয়া নফসি করতে থাকবে নবীজি বলে দিয়েছে সেই দিনে সবাই ইয়া নফসি বলে সবাই নিজের পেরেশানিতে ব্যস্ত থাকবে সব পেরেশানি হয়ে যাবে সেই দিনে কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক
তোমাদের নবী মদিনাওয়ালাকে সেদিন সুযোগ করে দেবে। সেদিন তোমাদের নবী শুধু ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতে থাকবে। জোরে বলতে পারলেন না? একমাত্র আমাদের নবীজি সেদিন উম্মতি উম্মতি করে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, প্রত্যেকটা মানুষ পেরেশানিতে থাকবে। এমন এমন মানুষের দেখতে পাওয়া যাবে মাথা ফেটে চৌচির হয়ে গেল, পায়ের তলের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে না। এই উত্তাপে মাথার মাঝখান থেকে ঘিলু বার হয়ে যায়, মগজ ঘিলু বার হয়ে যায়, টকবক টকবক করে ফুটতে থাকে। এই ঘিলুটা চোখের উপর দিয়ে পড়বে, নাকের মধ্যে চলে যাবে, গালেতে পড়তে থাকবে। এই বান্দা ইন্তজারে থাকবে। হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় আজকে আমাদের 24 ঘন্টায় একটা দিন একটা রাত 24 ঘন্টায় পার হয়ে যায়। আমরা তার হিসাব রাখি, একটা মাস চলে যায়, তার হিসাব রাখি, একটা বছর চলে যায়, তার হিসাব রাখি। কিন্তু আমাদের দিনের হিসাব হলো 24টা ঘন্টা, একটা দিন রাত। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, একটা দিন করবে। সেই দিনটা 24 ঘন্টার মতো দিন হবে না। আল্লাহ পাক সেদিনে কিয়ামতের ময়দানের একটা দিন 50,000 বছরের সময়ের দিন করে দেবে। আমি একটা দৃষ্টান্ত স্বরূপ বলি, যাদের আপনাদের ঘুম হয় আলহামদুলিল্লাহ, বহু মানুষ ঘুমের ট্যাবলেট খায়, খায় না খায় না? যাদের হাইপার টেনশন দেখবেন রাতে ঘুম আসে না, ঘুম না আসার কারণে নার্ভের ডক্টর তাকে আপনার এমন প্রেসক্রিপশন করেছে, ওতে ঘুমের ট্যাবলেট লিখে দিয়েছে। ও ট্যাবলেট খাওয়ার পরেও রাতের বেলা ঘুম আসে না, ঘুম আসে না। মনে রাখেন, রাতের ঘুমটা অনেক আরামদায়ক ঘুম না, শান্তিপূর্ণ ঘুম না। যাকে দেখবেন রাতের বেলা ঘুম না হলে ঘুম আসে না, এরকম পরিস্থিতি যখন হবে না, তখন মনে হবে যে কি করে সময়টা পার হবে, কি করে সময়টা পার হবে। অনেক সময় দেখবেন আপনি কারোর ইন্তজারে দাঁড়িয়ে রয়েছেন, সে জীবনতলা থেকে আসবে, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, সে দাঁড়াতে বললো, আপনি দাঁড়িয়ে রয়েছেন। সে আর আসতেই চায় না, আসে না, টাইম যেন পার হতে চায় না। এই কোথায় রয়েছে, এই কোথায়, তাড়াতাড়ি আমি কখন দাঁড়িয়ে রয়েছি। এরকম হয় না, হয় না? কিয়ামতের ময়দানে 50,000 বছরের এই একটা দিনে আপনার সময় পার হবে, সময় পার হবে, সময় পার হবে। মানুষ ইন্তজারে থাকবে, মানুষ কষ্টের মধ্যে থাকবে। মাথার মাঝখান থেকে ঘিলু বার হবে, শরীরের মধ্যে থেকে পাসিনা ঘাম বার হয়ে যাবে। এই ঘামেতে আমাদের শরীর কি হয়, একটা মানুষের মাত্রাতিরিক্ত খুব ঘাম হলে গেঞ্জিটা ভিজে যায়, জামা ভিজে যায়। দেখবেন যারা ভ্যান প্যাটেল করে চালায়, খুব জোর ঘামে জামা ভিজে যায়। আচ্ছা, ওই ঘাম কোন সময় দেখেছেন যে ঘাম বার হয়ে তার হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছে? এই ঘাম, নিজের ঘাম বার হয়ে হাঁটু পর্যন্ত ডুবে গেছে, এরকম দেখেছেন কোন সময়? হয়েছে? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষের শরীর থেকে এত ঘাম বার হয়ে যাবে, এত পাসিনা বার হয়ে যাবে যে তার ঘামে তার হাঁটু পর্যন্ত ডুবে যাবে। তার ঘাম এত বার হয়ে যাবে যে তার ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে। তার এত ঘাম বার হয়ে যাবে, এই ঘামে গলা পর্যন্ত ডুবে যাবে। এত ঘাম বার হবে, ওই বান্দাগুলো ঘামের উপরে সাঁতার কাটতে থাকবে। এর উম্মতিরা, সেই দিনে মানুষ পেরেশানিতে থাকবে। কিয়ামতের ময়দান, এই ময়দানের চিন্তা তোমরা করো, এই ময়দানের গবেষণা তোমরা করো, এই ময়দানের ফিকির তোমরা করো, এই ময়দানের ভয় তোমরা করো। আমি নবীজি জানিয়ে দিলাম, তোমরা কিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করো, দুনিয়ায় চলো,
আমি নবীজি জানিয়ে দিলাম, পা যদি ঠিক পড়ে, পা যদি তোমাদের ঠিক পড়ে যায়, কিয়ামতের ভয়ে যদি তোমাদের কদমটা ঠিক পড়ে যায়, শরীয়তের দিকে হয়ে যায়, হালালের দিকে হয়ে যায়, আল্লাহর দিকে যদি হয়ে যায়, কোরআনের দিকে যদি হয়ে যায়, আমি নবীজি জানিয়ে দিলাম অবশ্যই আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের সাথে তাআল্লুক রাখে, মসজিদের ভিতরে একটু কোরআন তেলাওয়াত করে, নামাজের জন্য যদি একটু অপেক্ষায় বসে থাকে, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি কোনো মানুষ মসজিদের সাথে এই সম্পর্কটা তৈরি করতে পারে, তো আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সূর্যের 12টা মুখের ওই উত্তাপ থেকে, ওই তীব্রতা থেকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিয়ে থাকে, আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া নসিব করে দেবে। আরো জোরে বলতে পারলেন না? বুখারী শরীফের হাদিস, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়া পাবে, তার ভিতরে এই একটা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার তাআল্লুক হয়েছে। কথা বুঝতে পারছেন? আমাদের সম্পর্ক নেই, আমাদের কানেকশন নেই, মসজিদে উঠতেই চায় না। মুসলমান অবাক লাগে, মসজিদের পাশে বহু জায়গায় আমরা দেখেছি চায়ের দোকান, সেখানে ক্যারাম বোর্ড খেলা চলছে আর টিভি সিরিয়াল খেলাধুলো চলছে, তার আওয়াজ ইমামের কানে আসে, অথচ সেটা মুসলিমের দোকান, সেখানে মুসলিম খরিদ্দার, সেখানে মুসলিম কাস্টমার, দোকানদার মুসলিম, কাস্টমার মুসলিম, আর পাশে মুসলিমদের ইবাদতের জায়গা মসজিদ, সেখানে ইমাম নামাজ পড়াচ্ছে, ইমাম বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে নামাজ হচ্ছে আর পাশে কেরামের গুটি চলছে, ওরা কার ইবাদত করতেছে? বহু জায়গা আছে, আমি আপনাদের দেখাতে পারবো ইনশাআল্লাহ, মসজিদ আর এই পাশে দোকান। এই জায়গাটা থেকে ভয় উঠে গেছে, এই জায়গাটা থেকে ভয় নেই, ভয় উঠে গেছে। এই ভয়টাকে নিয়ে আসতে হবে। মুসলমান রাতের বেলায় আপনি বাড়ি ফিরবেন, এখন হাতে অনেক বয়স্ক মানুষের হাতে টর্চ লাইট আছে না নেই? চাষাজিদের, আমাদের হাজি সাহেব মুরব্বী চাষাজিদের হাতে এখন টর্চ আছে, বা যুবক ভাইদের মোবাইল আছে, রাস্তাঘাটে কিছু দেখার দরকার হলে একটু লাইট মেরে চলে যায়, হয় গর্তে পড়তে পারে, নচেৎ পোকামাকড়ের একটা ভয় থাকে। এই সব কিছুর ভয়ে সে সতর্কতা অবলম্বন করে কি? ফ্ল্যাশ লাইট দিয়ে নিজেকে সচেতনতা করে, নিজের জীবনকে বাঁচানোর জন্য। আপনি গাড়ির পিছনে দেখবেন সেফ লাইফ সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ সেফ লাইফ, এরকম লেখা আছে না নেই? মানে আপনি ড্রাইভিংটা ভালো করে করুন, আপনি গাড়ির চালক ধৈর্যের পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি চালান, আপনার একটা মিনিটের সময় জীবন নস্যাৎ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, বাড়ির বাচ্চাগুলো এতিম হয়ে যেতে পারে। আপনি ধৈর্যের পরিচয় দিয়ে গাড়ি ভালো করে চালান। সতর্কতামূলক এরকম পোস্ট আমরা বিভিন্ন ভাবে দেখি, দৃষ্টান্ত স্বরূপ। সেই সতর্কতামূলক ভাবে নিজেদের জীবনকে বাঁচানোর জন্য আমরা অনেকেই প্রচেষ্টা চালাই। আল্লাহ পাক বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আমি আল্লাহ পাক বলেছি জাহান্নামটা অনেক কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত, সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আযাব অনেক শক্ত, অনেক কঠিন, সহ্য করতে পারবে না। তাই আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়াকিনা আযাবান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাও। এ নবীর উম্মত
উম্মতিরা, আজ মদনখালীর মানুষ আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আমার এই এত সময় ধরে আলোচনাগুলো শুনলেন। আমি বলতে চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক আপনাদেরকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে। আমি আব্দুল মুনায়েম, এখানে আমি বক্তব্য দিতে এসেছি 2 ঘন্টা আমি আলোচনা করলাম আর আমি নামাজ আদা করলাম না, জাহান্নাম থেকে আমি বাঁচতে পারলাম না। মনে রাখতে হবে শ্রোতা হিসাবে আপনি ওয়াজ শুনলেন, আপনি যদি নামাজ না আদা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচো। আমি আল্লাহ পাক তোমাদের সতর্ক করে দিলাম, যদি তোমরা সতর্কতামূলক ভাবে পৃথিবীতে জীবন যাপন করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার জান্নাতের ভিতরে পৌঁছে দেব। আল্লাহ পাকের জাহান্নাম কয়টা? 7টা, আর জান্নাত 8টা। আল্লাহ পাকের দয়া কতটা দেখেছেন? আল্লাহ পাকের মায়া কতটা বান্দাদের প্রতি? জাহান্নাম দেবে ঠিকই, জাহান্নামের ক্ষেত্রে সংখ্যায় 7টা স্তর, আর আল্লাহ জান্নাতেও বান্দাদেরকে দেবেন, কিন্তু জান্নাতের স্তর আমার আল্লাহ 8টা করে দিয়েছেন। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ অনেকবার কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, অনেক আয়াত দিয়ে। কোন জায়গায় বলেছেন আত্তাকুল্লাহ, কোন জায়গায় বলেছেন হাক্কা তুকাতি, কোন জায়গায় বলেছেন মুত্তাকি, কোন জায়গায় বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাদেরকে ভয়ের বিষয় বলে দিয়েছেন, ভয় করো, তাকওয়া করো, ভয় করো, তাকওয়া করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা রাতের বেলায় যেমন বিচ্ছু কামড়ানোর ভয়ে লাইট নিয়ে ঘোরো, তো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শরিয়াতের ভিতরে চলতে গেলে অবশ্যই তোমাকে ফোকাস লাগাতে হবে, ইমানের ফোকাস। এই ইমানের ফোকাস দিয়ে দেখো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা নবিয়ানা কাজ, কোনটা শয়তানি কাজ। এটা তোমার ইমানের ফোকাস দিয়ে দেখো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি অবশ্যই দেখতে পাবে, ইমানের ফোকাস দিয়ে দেখতে পাবে লটারি কাটা হারাম, আর এদিকে ইনকাম, ভ্যান চালিয়ে 500 টাকা রোজগার করা হালাল। এটা যদি তুমি ফোকাস দিয়ে করে নিয়ে ওই হারামটাকে বয়কট করে দিয়ে তুমি এই 400 টাকার রোজটা নিয়ে আমি আল্লাহর উপরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ে দিয়েছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই প্রশংসামূলক আলহামদুলিল্লাহটা আমি আল্লাহ পাক কবুল করে নি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো তো তোমার আরো বৃদ্ধি করা হবে, আরো বাড়িয়ে দেওয়া হবে। আর যদি তোমরা ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, কি হবে? কি বলছেন? যদি তোমরা শুকরিয়া আদায় করো কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমরা শুকরিয়া করলে আমি আল্লাহ তোমাদের আরো বৃদ্ধি করে দেবো, রিজিকে, রুজিতে, আমলে, কারবারে, ব্যবসাতে, তোমার আয়ুতে, তোমার বয়সে আমি আল্লাহ বরকত দিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি নাশকর করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। এই আযাবের ভয়েতে সাহাবীরা কেঁদে জারেজার হতেন। আমাদের জীবনের চোখে পানি আসে না, নিজেরা কাঁদি না, নিজেদের জন্যই কাঁদি না। কি হবে? সারা জীবন ওয়াজ শুনুন, সারা জিন্দেগি ধরে যদি ওয়াজ শোনেন না, এই জায়গাটা দিয়ে যদি না আপনি হৃদয়ঙ্গম করেন, এই জায়গাটা দিয়ে যদি না বিশ্লেষণ করেন, এই জায়গাটাতে না বিবেচনা করেন, এই সারা জীবন ওয়াজ শুনে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না। এই জন্য অনেক মানুষ এখানে বসে রয়েছে। আমি আপনাদেরকে বলছি আল্লাহর রাস্তে শরিয়াতের পদ্ধতি মোতাবেক শরিয়াতের উপরে জীবন যাপন করার চেষ্টা করুন। আমাদের ঘরের ভিতরে মা বোনদের থেকে এই বন্ধনের এজেন্ট পাওয়া যায় না, যায় না?
ঘরে বন্ধন আছে না নেই? আছে তো। ওইটা আপনার কবরে কোন জায়গায় নিয়ে যাবে জানেন? বন্ধন। ওটা কি? ওটা তো সুদ। 1 টাকা সুদ খেলে বলা হয়েছে সবচাইতে নিম্নতম গুনাহের দরজা হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, এই সুদ খেলে সেই গুনাহটা তার নিম্নতম দরজার গুনাহ। এটা কত কঠিন হাদিস, বুঝতে পারছেন? আর আমরা যত পলিসিতে 1 লাখ টাকা ফিক্স করে দিলাম, যেটা দেখবো বেশি সেখানে ঢুকছি, যেখানে বেশি সেখানে ঢুকতে চাইছি। এই যত আমাদের লোভ দুনিয়ার দিকে, আর দুনিয়ার কিছু ফাঁদ রয়েছে তারাও বাড়িয়ে দিচ্ছে, আমরা তাতে ঢুকে যাচ্ছি। আমাদের মেয়েগুলোকে বন্ধনের সব সদস্য বানিয়ে দিচ্ছি। বন্ধনের মতো খাতারনাক সুদের পলিসি। আর আসে প্রত্যেক ঘরে ঘরে যদি সুদ এইভাবে ঢুকে যায়, বলুন তো ওই মহল্লাবাসীরা সব হারামখোর হয়ে যাবে। আল্লাহর রহমত নাজিল হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে সুদখোরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের আমাল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এজন্য মনে রাখতে হবে, নবীজি বললেন যদি তোমরা হারাম থেকে বেঁচে চলতে পারো, তবে অবশ্যই আমি নবীজি জানিয়ে দিলাম, হালাল আর হারামের ডিফারেন্স করে যদি চলতে পারো, হালালটাকে গ্রহণ করে নাও, হারামে লাথি মেরে যদি চলো, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। অনেক জায়গায় সুদের আলোচনা বলে, হুজুরও সব আলোচনা বাদ দেয়, এরকম বলে, তা যা হয় হোক, সেটা বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাই এই মাহফিল থেকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের আলোচনা সবার জন্য কবুল করুন। আমাদের আলোচনাটাকে আমার আল্লাহ আজকে মাহফিলের জন্য কবুল করে নেন এবং এই মাহফিলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলবেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? আচ্ছা, আমরা সবাই, হুজুর কেবলা তো আসবেন, হুজুর কেবলা আসার আগে আমরা একটু নিজেদের জন্য একটু ফায়দা হাসিলের জন্য নবীজির মহব্বতে একটু সালাম পেশ করতে পারি কি? দাঁড়িয়ে একটু সবাই একটু আসুন তো, মহব্বতে নবীজির শানে মহব্বতে একটু দাঁড়িয়ে সালাম পেশ করি। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুগে সাদিকে সোমবারের দিনে আমার আল্লাহ পাক মা আমিনার ঘরে আমাদের নবীজিকে, কামলিওয়ালাকে, নূরের নবীকে পাঠিয়ে দিয়ে গোটা জগৎটাকে আলো করে দিয়ে আমাদের মতো গুনাহগার উম্মত দিগকে আমার আল্লাহ পাক ধন্য করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে
নবীদের সরদার করিতে মালিকের দিদার ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তুমি যে নূরের রবি নিখিলের গানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা